আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু, প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু। নেই কেহ নেই ত্রিভুবনে তোমারই সমান, তুমি রহমান তুমি মেহেরবান। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য। আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই সবার পরিবার নিয়ে ভালো আছেন। আমিও আমার ছানাপোনা নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কেউ বেসুরা নাশিদ শুনে কিন্তু হাসবেন না। আসলে আমি কাজকর্ম করার সময় এই নাশিদগুলা সবসময় আসলে আমি গেয়ে থাকি। তো আজকে আপনাদেরকে একটু শোনালাম। কেউ কিন্তু হাসবেন না, আমার গলাটা কিন্তু খুবই বাজে। তো সকাল সকাল উঠে কিন্তু নাস্তা রেডি করে আমি আমার সোহা ওহি খেতে বসে গেছি। আজকে যেহেতু ওদের স্কুল নেই, তো প্রতিদিনের সকালটা কিন্তু এরকম যায় না, ওরা তো স্কুলে চলে যায়। আমার বড় মেয়ে সোহার কিন্তু স্কুল হচ্ছে মর্নিং শিফট, তো 6টা 6:30টায় কিন্তু ঘর থেকে বের হয়ে যায়। আর ওহির হচ্ছে 7:30টায়। তো ওরা বাসায় তেমন কিছু খেতে পারে না অত সকালে, তো ওদের টিফিনের টাকা দিয়ে দিলে ওরা ক্যান্টিন থেকে কিনে খায়। তো এই যে দেখেন আমার তাকুও কিন্তু উঠে গেছে এর মাঝে। তো আমি সকালে নাস্তা টাস্তা খেয়ে সবাই কিন্তু উঠে গেছে, এরপরে সবাইকে খাওয়াই দাওয়াইয়ে আমি কিছু কাপড় ভিজানো ছিল, আধোয়া কাপড়গুলো অনেক কিছু কিন্তু কাপড় হয়ে গেছে আমার এখানে। তো যেহেতু বর্ষাকাল সব কিছু কিন্তু ধুলে কিন্তু শুকাতে সমস্যা হয়ে যাবে, তো কিছু কিছু কাপড় কিন্তু আমি এখানে ভিজিয়ে দিচ্ছি। আর একসাথে এতগুলা কাপড় ধুতেও কিন্তু আমি পারবো না, তো অল্প অল্প করে কিন্তু ধুয়ে নেব। তো রাত্রে কিন্তু যে বিছানার চাদর বিছানো ছিল, আমরা যেহেতু ছিলাম না, ওই বিছানার চাদর কভার সব কিছু কিন্তু খুলে ফেলছি, তো আবার নতুন করে বিছিয়ে দিলাম। তো এই কাজগুলো কিন্তু দেখালাম না, কারণ এত লম্বা ভিডিও কিন্তু এত সময় ধরে কেউ দেখবে না। তো এই যে দেখেন আমার ব্যালকনির কি অবস্থা। তো বাচ্চাদের আসলে খেলার জায়গা হচ্ছে ব্যালকনি। আমি তেমন কিছু আসলে ব্যালকনিতে রাখি না, একটু খোলামেলায় রাখি, যেহেতু ছোট বাচ্চা আছে। তো ওরা খেলাধুলাটা এখানেই করে, ওদের খেলনার জিনিসগুলা কিন্তু এখানেই রাখা হয়। তো আমি ঝাড়ু দিয়ে আগে সব ময়লাগুলা তুলে ফেলবো, এরপরে কিন্তু মুছে দেব। তো গ্রামে দেখা যায় কি বাচ্চারা বাইরে খেলতে পারে, বাইরে দৌড়াদৌড়ি করতে পারে। তো আমরা যারা বাসা বাড়িতে থাকি কিন্তু বাচ্চারা খুবই বন্দি বন্দি অবস্থাতে আসলে কাটায়, কি করব। তো এলোমেলো করে অপরিষ্কার করে, তো সবকিছু করলেও ছোট বাচ্চা থাকলে এগুলা হবে, এটাই স্বাভাবিক। তো আমি এগুলা পরিষ্কার করে কিন্তু দুপুরে রান্নাতে চলে যাব। আজকে কিন্তু একটা নতুন রেসিপি দেখাবো। আসলে এটা আমার ঘরে হয়, আপনাদের কাছে নতুন হতে পারে। তো দুপুরে রান্নার জন্য একেবারে আমি সব কিছু গুছিয়ে রান্নাঘরে চলে যাব। তো ভিডিওর মাঝে একটা কথাই আমি বলবো, সবাইকে একটু অনুরোধ করব, ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, স্কিপ না করে। আসলে আপনারা ছোট্ট একটি লাইক আমাদের ভিডিওটা অনেক দূর নিয়ে যাবে। তো যদি বেশি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে যাবেন। আমি এমনিতে কিন্তু মাছ খাই না। তো আমি আজকে আস্ত তেলাপিয়া মাছ দিয়ে একটা রেসিপি করব, দেখতে থাকুন। আমি এখানে লবণ আর লেবুর রস দিয়ে একটু হলুদের গুঁড়া দিয়ে কিন্তু কিছুক্ষণ মেখে রাখবো। এটা কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমার বড় মেয়ে কিন্তু এমনিতেই মাছ খায় না, তো ওর জন্য কিন্তু আমি মাঝে মধ্যে এভাবে করে থাকি। তো দেখা যায় সবাই খায়, ছোট যে পিচ্চিগুলো আছে ওরা কিন্তু এই খাবারটা পছন্দ করে। এখানে কিন্তু আমি একটু করে মরিচের গুঁড়োও দিলাম। তো এভাবে কিন্তু মেখে 5 মিনিট 10 মিনিট রাখলে কিন্তু হয়ে যায়। এরপরে আমি কিন্তু তেলে ভাজতে চলে আসলাম। তো এটা কিন্তু একেবারে মচমচে ভাজা যাবে না, একটু এপিট ওপিট কিন্তু লাল করে নিলে হবে, যেহেতু আস্ত মাছ ভিতরে তো মানে মাংসটা একটু নরম থাকবে এরকম। তো আমি এরকম আস্তে আস্তে কিন্তু ভেজে নেব সবগুলাই। তো রান্নাবান্নার কাজ তো আসলে প্রতিদিনই চলে, তো মাঝে মধ্যে কিন্তু এরকম অন্য রকম করে একটু রেসিপি করি, সবারই ভালো লাগে।
বিশেষ করে মানে হাজব্যান্ডরা যদি এর ধরনের একটা রেসিপি পায় মাঝের মধ্যে, কিন্তু অনেক খুশি হয়ে যাবে, আপনার প্রশংসা না করে পারবে না, আমি কিন্তু গ্যারান্টি দিয়ে দিলাম। তো দেখেন এখানে আমি কাঁচামরিচ 1 চামচের মতো আদা রসুন আর 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি নিছি। তো এই রান্না করতে কিন্তু বেশি মশলাপাতির দরকার হয় না, যেগুলা আমাদের সাধারণত ঘরেই থাকে সেগুলা দিয়ে কিন্তু এই মাছ রান্নাটা করা যায় খুব সহজে। তো এই মাছের যে বিশেষ জিনিস সেটা হচ্ছে মানে পেঁয়াজটা কিন্তু একটু বাড়িয়ে দিলে এটার মাছের স্বাদটা বেড়ে যায়। তো অনেক সময় আমি বলি যে রান্নাটা করতে বললে অনেক পেঁয়াজের তো অনেক দাম। তো হাজব্যান্ড বলে যে পেঁয়াজ যদি 100 টাকা হয় তো তুমি তো মাছের জন্য 100 টাকার পেঁয়াজ দেবে না, হয়তো 250 গ্রাম বা 200 গ্রাম পেঁয়াজই যাবে। তারপরেও কিন্তু এই রান্নাটা করতেই বলে আমাকে। তো দেখা যায় কেউ বলে যে আলু তো 60 টাকা 50 টাকা, তুমি আলু দিলে তো আরও খরচ। তো এখন পেঁয়াজটা দিলেও যে পেঁয়াজটা মাখা মাখা দিয়ে একদম মাছের সাথে লেগে থাকে, ওই মাখা মাখা যে গ্রেভিটা ওটা দিয়ে কিন্তু প্লেট ভরে ভাত খাওয়া যায়। তো একটা আমাদের চিটাগংয়ের ভাষায় একটা কথা আছে যে মানে ফয়দ্দার ফোড়া আফয়দ্দার গোড়া, এরকম একটা কথা আছে যে ভালো জিনিস মানে কম হলেও কিন্তু অনেক ভালো। তো আমি এখানে কিন্তু মাছগুলা দিয়ে দেব, যে পেঁয়াজ যে মশলাগুলা করেছি ওগুলোর মধ্যে দিয়ে কিন্তু উপর নিচ করে পেঁয়াজগুলো মাছের উপর দিয়ে উল্টে পাল্টে 1 কাপের মতো কিন্তু আমি পানি দিলাম, এখানে 2 বার করে দিয়েছি কিন্তু পানিগুলা। তো দিয়ে একদম দমে রাখবেন 5 থেকে 10 মিনিট। মাছের ভিতরে যদি মশলাটা না ঢুকে তাহলে মজা লাগবে না। তো এভাবে করে আপনি 10 মিনিট মতো রাখবেন। এরপরে কিন্তু ফাইনাল দেখতে পাচ্ছেন, দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে। তো আজকে ভিডিওটি এখানেই পর্যন্ত, আর বেশি বড় করলাম না। তো আবারও বলছি, কেউ যদি ভুলে যান প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আজকে এতটুকু, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।